লা লিগায় পয়েন্ট টেবিলের শেষ দিকে থাকা দল ভ্যালেন্সিয়ার সাথে 2-0 গোলে জিতার পর রিয়াল মাদ্রিদের সমর্থকরা যদি এইটা মনে করেন যে আরবেলোয়ার টাইম ইজ ব্যাক, দেন ভাই আপনার আরেকটু ওয়েট করা উচিত অ্যান্ড এই সিজনটা অন্তত শেষ হইতে দেন, দেখা যাক কি হয়। যেই টিমে জাবি আলোনসোর মতো কোচ 6 মাস ঠিক মতো টিকতে পারে নাই, ওই টিমে আরবেলোয়া 2-3 সিজন খেলা ফালাবে, উড়ায় ফেলবে, ছিঁড়া ফেলবে, এই জিনিসটা আসলে বিশ্বাস করতে বা হজম হইতে আমার অনেক কষ্ট হইতেছে। তাছাড়া আরেকটা ব্যাপার হইল, রিয়াল মাদ্রিদের যেসব প্লেয়ার সবসময় থাকে বা এই মুহূর্তেও যেসব প্লেয়ার আছে, এইসব প্লেয়ারদের খেলা জেতার জন্য আসলে কোনো কোচের দরকার নাই। আপনি যদি আমারেও কোচ বানায় দেন বা কোচ ছাড়াই এই টিমটা যদি ছাইরা দেন, তাইলেও আমার মনে হয় প্রত্যেক সিজনে এরা অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই তো করবেই, লা লিগার টপ 4-এ তো থাকবেই কোনো কোচ ছাড়াই। সো কোচ কী জন্য লাগে রিয়াল মাদ্রিদের? রিয়াল মাদ্রিদের কোচ লাগে কাপ জিতার জন্য। টপ দিকে ওরা সবসময় এমনিই থাকতে পারবে কোনো কোচ ছাড়াও, ওদের ওই লেভেলের ওই কোয়ালিটির প্লেয়ার ওদের কাছে সবসময়ই থাকে। সো আরেকটু টাইম দেন, দেখেন কি হয়। আরবেলোয়ার সামনে কয়দিন টিকতে পারেন, আমার মনে হয় না খুব বেশি দিন আসলে আরবেলোয়া এই টিমে টিকতে পারবেন।